আমার যে দাদা বৌদি আমার কাছে আসছে আজকে, দাদা বৌদির ছোট্ট একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চার সমস্যা হয়েছে গ্ল্যান্ড সুইলিং, যেটা আপনারা বলতে পারেন গ্ল্যান্ড টিউমার বা সিস্ট বলতে পারেন বা লাইপোমা বলতে পারেন। কিন্তু বন্ধুরা, এই গ্ল্যান্ড সুইলিং কেন হয়? এটা রক্ত যখন চলার পথে বাধা পায়, আমাদের রক্তগুলো চলে আমাদের নার্ভের ভিতর দিয়ে বা রগের ভিতর দিয়ে বা শিরার ভিতর দিয়ে, যেখানে বাধা পায় সেখানে ফুলে যেতে পারে। এছাড়া মাংসপেশির ভিতরে অনেক টিস্যু রয়েছে, টিস্যুগুলো যেখানে আটকা পড়ে বা বাধা পড়ে, মাংসপেশিতে অনেক টিস্যুর আটকা পড়ে যায় যখন বা বাধা সৃষ্টি হয়, সেই স্থানেই ফুলে পড়ে। যে স্থানে রক্ত বা টিস্যুগুলো বাধা পায় চলার পথে, মনে করেন ধরুন এখান দিয়ে একটা রগ এই পাশে যাচ্ছে, এই রগের ভিতর দিয়ে বা ড্রেনের ভিতর দিয়ে একটু আটকা পেয়েছে বা বাধা পেয়েছে, সেখান দিয়ে তো জল যাবে না, সেখানে ফুলে পড়বে। এটা হচ্ছে আমাদের সুইলিং। এটা আপনারা জানেন অনেকেই, যারা জানেন না আজকে জেনে রাখলেন। এই সুইলিং হওয়ার কারণে অনেকে ব্যথা করে, যখন ব্যথা করে শক্ত হয় সেটাকে আমরা টিউমার বলি, যেটা নরম থাকে তুলতুলে থাকে নরম সেটাকে আমরা লাইপোমা বলি। আবার যেটা নড়াচড়া করে সেটাকে আমরা সিস্ট বলি, পাতলা করে। আবার অনেকের আছে কিলয়েড হয়। কিলয়েডটা বন্ধুরা আমার একটু আলাদা হয়। আমি বাবুকে দেখাবো, বাবুর ডাইন পাশে 3টা হয়েছে, 3টাই গ্ল্যান্ড সুইলিং হয়েছে বা লাইপোমা হয়েছে বা টিউমার হয়েছে বলতে পারেন, এবং বাম পাশে একটা হয়েছে। আমি সেটা দেখাবো, আপনারা সাথেই থাকুন। এগুলো হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সারে, এবং এটা অ্যালোপ্যাথিতে সার্জারি করতে হয়। অনেক সময় সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে এটা অপসারণ করা যায় বা সারা যায়। এটা টেনশনের কোনো কারণে, এটা হোমিওপ্যাথি ওষুধ খেলে তো অবশ্যই ভালো হয়ে যায়। আপনারা আমাদের সাথেই থাকুন। আজ 2 ডিসেম্বর 2024। আমার এই যে বাবুটিকে দেখতে পাচ্ছেন, দেখি বাবা, সুন্দর একটা বাবু। দাদা, আমার এই বাবুর কি সমস্যার জন্য আসছেন? এই গেটিতে সমস্যা। গেটিতে দেখি বাবু, দেখি গ্ল্যান্ডে কি সমস্যা। গ্ল্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্ল্যান্ডে শক্ত শক্ত 3টা গুটিকার মতো, এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি। এই রোগের নাম হচ্ছে গ্ল্যান্ড সুইলিং বন্ধুরা। অনেক ডাক্তারবাবু এটাকে বলবেন যে গ্ল্যান্ড টিউমার বলে। গ্ল্যান্ড সুইলিং বন্ধুরা কেন হয়? একবারে লিনথিন এমাসিয়েটেড। এবং বাচ্চার বয়স কত দাদা? 2 বছর 9 মাস। মানে 3 বছর, তাই তো বৌদি? আমি দাদা এবং বৌদিকে দেখাচ্ছি না, অনেক সম্মানী মানুষ, ওনাদের দেখাচ্ছি না। তো বাবুর বয়স হলো 3 বছর হয়নি, 2 বছর 9 মাস। কিন্তু বাচ্চার হাইট হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি। তার মানে বন্ধুরা, বয়সের তুলনায়ও কিন্তু লম্বা। এটা আমাদের ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর আমি বললাম গ্ল্যান্ড সুইলিংটা কেমন। এটা মনে করেন আমাদের হাতের রগ বা শিরা বা নার্ভ, এর ভিতর দিয়ে যখন রক্তরস যখন যাওয়ার সময় যখন পথে বাধাগ্রস্ত হয়, কিছু টিস্যুর ভিতরে ওই রক্তরস বা পানিটা বাধা পায় বা রক্তরসটা বাধা পায় বা কিছু টিস্যু ওইখানে বাধা হয়ে জমা হয়ে যায়, তখন ওটা কী পড়ে? ফুলে পড়ে। এটা সাধারণত যাদের হার্টের একটু প্রবলেম থাকে তাদের এই সৃষ্টিটা বেশি হয়। এই বাবুটার হার্ট যদি আপনারা দেখেন তাহলে পালস রেট 127। আপনারা বন্ধুরা জানেন পালস রেট একটু বেশি থাকে এইসব বাবুদের, তো এই বাবুর একটু বেশি আছে 127। আপনারা জানেন এটা একটু তুলনামূলক বেশি। আপনার বংশে কে যেন হার্টের সমস্যা দাদা বললেন? আমার বাবা। আপনার বাবারই হার্টের প্রবলেম, তাই তো? তো যারা জানেন না আজকে জেনে রাখুন বন্ধুরা, এই গ্ল্যান্ড সুইলিংটা কেন হয়। আমি অল্প দিয়ে একটা কথা বললাম, এ পাশে আমার ডাক্তার কাকু আছে। কাকু, বিষয়টা জানতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা, আমি কেন ফসফরাস দিলাম এটাই আমাদের জানানো। কষ্ট পায়, তাই তো? একটু গরমে কষ্ট পায়, স্নান করতে ভালো লাগে। বৌদি, জল সবসময় সেনে, সবসময় জল সেনে তো? এবং বাবুর একটু কোষ্ঠকাঠিন্য আছে দাদা? কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা একটু শক্ত হয়, একটু শক্ত, সব সময় না। আচ্ছা, এবং বাচ্চা একটু লালা ঝরে মাঝে মাঝে বৌদি? আচ্ছা, এবং পানি পিপাসা হালকা, তাই তো? মারাত্মক না, হালকা পানি পিপাসা। এবং বাচ্চা ঘুমায় ভালো। বৌদি, কখন ঘুমায় ভালো? দুপুরে খাওয়ার পরে বেশি ঘুমায়? বাবু দুপুরবেলা খাওয়ার পরে প্রচুর ঘুমাবে, তাই তো? আমাদের এই ফসফরাস ওষুধটির ভিতরে আপনারা জানেন বন্ধুরা, দুপুরবেলা এইসব লিনথিন অ্যামাসিডের বাবুদের কিন্তু প্রচণ্ড দুপুরবেলা খাওয়ার পরে ঘুম আসবেই। এই লক্ষণটি যারা জানেন না আজকে জেনে রাখুন। এবং বাচ্চা সারাদিন যা করে বৌদি তাই তো বলবে, ঘুমের ঘরে কথা বলবে, সারাদিন যা করে তাই বলবে ঘুমের ঘরে। আচ্ছা, এবং বাচ্চার জিব্বাটা দেখি বাবা, জিব্বাটা শোনা, একটু জিব্বা দেখাও, জিব্বা দেখাও, জিব্বাটা একবারে দেখুন বন্ধুরা, রাস্টক্সের মতো জিব্বা, পরিষ্কার একবারে। আমাদের কিন্তু ফসফরাস এবং রাস্টক্সে এই জিব্বারে আকারটা আছে। এবং বাবুর চুলকানি আছে কানে দাদা?
চুলকানি আছে। আচ্ছা, এবং বাবু পরিষ্কার পরিচ্ছন্ন কেমন থাকে বৌদি বলুন? ভালো। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা, একবারে ফিটফাট থাকে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন। আমার এই ডাক্তারবাবু, আমি দেখাচ্ছি না ওনাকে, তো উনি অনেক ভালো ডাক্তারবাবু, তো উনি বলেছেন পালসেটিলা দেওয়া যায় কিনা, কারণ পালসেটিলা এবং ফসফরাস অনেক ডাক্তারবাবু গুলিয়ে ফেলে। প্যালাডিয়াম মেটালিকাম, পালসেটিলা এবং ফসফরাস এগুলোকে অনেক ডাক্তারবাবু গুলিয়ে ফেলে। মায়াজমেটিক ট্রিটমেন্টের দিকে যদি আমরা তাকান, তাহলে বাবুকে সরিক, সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজমে আবদ্ধ আছে বাবুটি। আচ্ছা, বাচ্চা কাজ করে কি? খুব দ্রুত, খুব দৌড়দৌড়ি করে। এবং ঘামে কোথায় বলছেন? মাথায় ঘামে। একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, আমাদের যদি থোজা ভেবে থাকেন, অনেক বন্ধুরাই বলবেন যেহেতু এটা আমাদের সাইকোটিক মায়াজমকে নির্দেশ করেছে, এই গ্ল্যান্ডে যদি সুইলিংটা হয়েছে, তাহলে এখানে থোজা দেওয়া যায় কিনা বন্ধুরা জেনে থাকবেন। থোজা রুগীদের ঘামটা কোথায় হয় কাকা? পুরো বডিতে ঘাম হয়, পুরো বডিতে ঘাম হয়, মাথা ঘামে না থোজার রুগীরা। এবং বাবু ভয় পায় কিসে কিসে দাদা? আকাশে বিদ্যুৎ চমকালে ভয় পায়, প্রচুর ভয় পায়। একা থাকতে ভয় পায়, চোর ডাকাতে একটু ভয় পায় হালকা, কিন্তু আকাশে বিদ্যুৎ চমকালে বেশি ভয়, তাই তো বৌদি? আচ্ছা, এবং ঘামায় বললেন, শুধু মাথা ঘামাই বেশি। এবং বাচ্চার চুলকানি কি হয়েছিল বৌদি? জোরে জোরে বলুন, চুলকানি কি হয়েছিল বাবুর? মুখে চুলকানি হয়েছিল ছোটবেলায়? ক্রিম ট্রিম ব্যবহার করছেন? আচ্ছা, বৌদি অনেক নম্র ভদ্র, এই বাবুটির মতো, এই জন্য বৌদি খুব আস্তে আস্তে কথা বলে। আমার একটাই কথা, এই ভিডিও দেখে কোনো যারা জনসাধারণ আমার এই ভিডিও দেখে যেন কোনো চেম্বারে যে ওষুধ কিনে খাবেন না, অবশ্যই ভালো ক্লাসিক্যাল ডাক্তার দেখাবে। অবশ্যই ভালো ডাক্তার দেখাইলে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে সে রোগ যদি ভালো হওয়ার পর্যায়ে থাকে সেটা ভালো হবে। এবং অল্প কথায় বাবু অনেক হাসে, প্রচণ্ড হাসে, এবং অপরিচিত লোকজনের কোলে উঠতে চায় না। আচ্ছা, এবং বৌদি বলেছে দুপুরবেলা খাওয়ার পরে খুব ঘুমায় বাবু, তাই তো দাদা? আচ্ছা, এবং মেমোরি কেমন? প্রচণ্ড ভালো, অনেক ভালো ব্রেন বাবুর। এবং জ্বর হয় কেমন দাদা? প্রচণ্ড জ্বর হয় তো? আচ্ছা, জ্বর হয় বাবুর মাঝে মাঝে জ্বর হয়। এবং মায়া মমতা আছে কেমন? প্রচণ্ড মায়া মমতা, প্রচুর মায়া মমতা আছে। এবং বৌদির একটা ধারণা কি, এই বাচ্চা হওয়ার সময় কি অনেক দুর্বল ছিল এবং স্যালাইন দিয়েছিলেন? কি বৌদি, কি বলুন, জোরে বলুন। স্যালাইন দেওয়া হয়েছিল। এই বাচ্চা অনেক দুর্বল ছিল। আপনারা জানেন বন্ধুরা, এই ফসফরাসের রোগীগুলো একটু দুর্বল হয়, সাধারণত একটু দুর্বল থাকে, মানে মানসিকভাবে হয়তো আপনারা বলতে পারেন মানসিকভাবে দুর্বল। এখানে জিঙ্কাম মেটালিকামও কিন্তু রয়েছে। আমি কিন্তু জিঙ্কাম মেটালিকাম দিতে পারলাম না এই বাবুটিকে। বাচ্চা খাদ্য খাওয়ার ভিতরে ডিমটা একটু বেশি পছন্দ করে, এবং টক বেশি পছন্দ করে, শাকসবজি বেশি পছন্দ করে, মাংস বেশি পছন্দ করে, কিন্তু খেতে পারে না, ছোট মানুষ। আইসক্রিম, ফ্রিজে পানি টানি বেশি পছন্দ। আচ্ছা, কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ। আচ্ছা, ভর্তার ভিতরে আলু ভর্তা বেশি পছন্দ, মাছ বেশি পছন্দ, রুটি বেশি পছন্দ। এবং আপনার ফাস্টফুড খাওয়া। এই বাচ্চার অতীতে হয়েছিল কি হজম ভালো হতো না এবং বমি হতো, তাই তো বৌদি? বমির কথাটা বলুন, বমি কি হতো একটু বলুন। ছোটবেলায় প্রচুর বমি করতো, তাই তো? বমি করে একেবারে গা গত সব মাখাই ফেলতো। প্রচুর বমি ছিল ছোটবেলায়, পাঁচ স্টোরিতে। এবং দাদার আছে কি গ্যাস আর হলো খুশকি, তাই তো? প্রচন্ড গ্যাস এবং খুশকি। বৌদির কি রোগ আছে? একসময় বাচ্চা পেটে থাকতে ভয় পেয়েছিলেন, তাই তো? ভয় পেয়েছিলেন। আর আপনার কি আছে? অ্যালার্জি আছে, আর হলো প্যাটেলা পেইন, মানে আপনার গিরিয়ে ব্যথা, তাই তো? বা হাঁটু ব্যথা বা গিরিয়ে ব্যথা, এবং অ্যালার্জি আছে। আর হচ্ছে বাবু প্রচণ্ড ফিটফাট থাকে বন্ধুরা। দেখি বাবা, দেখি শোনা, প্রচণ্ড ফিটফাট থাকে। আমাদের রেপার্টরিতে কিন্তু টিউবারকুলিনাম প্রচণ্ড ফিটফাট থাকে, আর্সেনিক অ্যালবাম প্রচণ্ড ফিটফাট থাকে বন্ধুরা। এবং আমাদের ফসফরাস বাবুও প্রচণ্ড ফিটফাট থাকে। পয়লা টলা কি বেশি স্থানে না, ধরেন চামচ দিয়ে এদের উঠাইলো তাই নিয়ে খেলা করে, একটু পরিষ্কার বেশি, তাই তো? সোজা কথা। আচ্ছা, এবং বাচ্চারা হলো নিত্য নতুন খেলা নিয়ে খুব পরিচয়, খুব পছন্দ, নিত্য নতুন খেলনা বন্ধুরা। এটা একটা কমন লক্ষণ, এটাকে গুরুত্ব দেওয়া যাবে না। এবং বাচ্চার ডাইন পাশে সমস্যা বেশি, এবং বাম পাশে সমস্যা কম। এবং বাচ্চার একটা কি আছে? আমাদের কুকচির গোড়ায় আছে, তাই তো? আমাদের এইখানে, এই যে এইখানে তো একটা আছে না, সেম এরকম একটা আছে বন্ধুরা। এই সুইলিংটা এখানে হয়েছে। আর রাগ আছে কেমন? প্রচুর রাগের সময় শান্তনার রাগটা কমে যায় বন্ধুরা, রাগটা কমে যায় সান্ত্বনায়। আপনারা অনেকেই হয়তো পালসেটিলা কমেন্ট করবেন, তো আসলে রাগ কমে যায়। অনেক মেডিসিনের ভিতরে কিন্তু পালসেটিলা রয়েছে, আমাদের ফসফরাস বাবুর ভিতর রয়েছে। যেমন ফসফরাস রেগে যায়, তেমন কিন্তু প্রচণ্ড মায়া মমতা থাকে, এবং খুব নম্র ভদ্র বাবু, প্রচণ্ড নম্র ভদ্র। এবং
সূর্যপতি খেলা এবং কি একটু অপমান করেন তো বৌদি, খুব রাগ করেন, খুব মার ধরে দাদা, মারে কেমন? মারে বা প্রচুর। প্রচণ্ড ওর মা মারে, মানে প্রচণ্ড অপমানের শিকার হয়েছে এই বাচ্চা। এবং একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বাচ্চার, যদি কোনো অতিথি বাড়ির পর আসে, সে যাওয়ার সময় যদি টাকা দেয়, টাকা কি নিয়ে কি কোথায় রাখে? ব্যাংকে রাখে। ব্যাংকে রেখে দেয়, মানে ওর মাটির ব্যাংক আছে, সে মাটির ব্যাংকের ভিতর ঢুকোয় রাখে। বন্ধুরা, এটা কিন্তু এই ছোট বাচ্চা, এর 3 বছর বয়স না, এ টাকা পেলে কিন্তু দোকানে যাবে, এটাই এর কিন্তু বয়সের দ্বারা। তাই কি ডাক্তারবাবু, তাই তো? সেটাই তাই কিন্তু ও কি করে? ও ব্যাংকে রাখে। ব্যাংকে রাখে। এটা কিন্তু ফসফরাসের গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা লাইকোপোডিয়ামের ভিতরে আপনারা পাবেন। এর সাথে কোন জায়গায় আছে? লাইকোপোডিয়ামে এই লক্ষণটি আছে। বা দাদা, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে, তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনাদের দেখালাম না, বাবুকে দেখালাম। যারা এরকমের সমস্যায় ভুগতেছে, এটা কোনো সমস্যা না। এই গ্ল্যান্ড সুইলিং যে কোনো মানুষের হতে পারে, এটা মারাত্মক কোনো সমস্যা না। এটা আপনারা জেনে রাখবেন। এটা অপারেশন করার পরও আবার হয়, আপনারা জেনে রাখবেন। এবং এটা যদি সিরিঞ্জ দিয়ে যদি মানে অপসারণ করা হয় বা বের করা হয়, তারপরও হতে পারে। এবং হোমিও ওষুধ খাওয়াইলেও এটা আবার সেরে যাবে। আর কিছু ব্যায়াম শেখাই দিলাম, ব্যায়ামগুলো করবেন, কেমন দাদা? ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাদের ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।